অন্যান্য দিনের তুলনায় শুক্রবারের দিনটা কিন্তু আমার কাছে একটু বেশিই স্পেশাল, কারণ এই দিনটাতে কাজের চাপ যতই থাকুক না কেন কেমন জানি মনের মধ্যে একটা শান্তি শান্তি লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও। ইদানিং আমাদের বাড়িতে কিন্তু টেম্পোরারি কাজের মানুষের অভাব নেই। সকালবেলা একজন এসে কাজ করে দিয়ে যায়, তো দুপুরে আর একজন, বিকালবেলা আর একজনের মুখ বসে থেকে দেখতে হয়। কি আর করার, ৩-৪ জনকে সামলে নিতে হয় সারাদিনে। আর এনারা এক একজনের এক একটা কাজে আর কি দক্ষ। আমার শাশুড়ি আম্মা ঘুম থেকে উঠেই বলতেছিল উনি নাকি চিতই পরোটা খাবে, আর মাঝে মধ্যে কিন্তু এই পরোটা আমি বানিয়ে দেই, উনি অনেক মজা করেই খায় আর অনেক পছন্দের ওনার। তাই সকালবেলা আজকে চিতই পরোটা বানিয়ে দিলাম, আর এদিকে চা বানিয়ে নিলাম। কলা আর পরোটা আমরা খেয়েছি, তার সঙ্গে চা। এরপরে এই তো দ্বিতীয় পর্বে রান্নাবান্না আমার শুরু হয়ে গেল। বড় ভাবিকে আগে বলে রেখেছিলাম পাট শাক দেওয়ার জন্য, আর আমার কয়েকদিন পরে পরে কিন্তু পাট শাক না খেলে কেন জানি ভালো লাগে না। অনেক ভালো লাগে আমার এই শাকটা খেতে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর টাটকা পাট শাক জমি থেকে উঠিয়ে নিয়ে এসে মনে হচ্ছে এমনি একটু সিদ্ধ করে দিলেও আমি খাবো। তো যাই হোক, আগে পাট শাকটাই আমি রান্না করে নিলাম। এরপরে আমি লাউ রান্না করব। লাউ দিয়ে এই তো ছোট ছোট পুঁটি মাছগুলো। তো আজকে বারান্দায় আমার শাশুড়ি আম্মা বসেছিল, ওখানে একজন যাচ্ছিল লাউ নিয়ে, উনিই আবার লাউটা কিনে নিয়েছে। তো লাউটা অনেক সুন্দর ছিল, একেবারেই গাছ থেকে ছিঁড়ে আনা টাটকা লাউ। দেখেন গোলগাল কি সুন্দর দেখতে। তো আমি লাউটা ওখানে তো মামি ছিল, মামি কেটে দিল। তো লাউ আর তার সঙ্গে মাছ রান্না করে নিলাম, আর একটু মাছ চচ্চড়ি রেখে দিলাম বাচ্চাদের জন্য। এরপরে রান্না করব হাঁসের মাংস। শুক্রবারের দিন মাংস তো একটা থাকতেই হবে, হাঁস হোক, মুরগি হোক, গরু হোক বা খাসি হোক, কারণ বাচ্চারা কিন্তু মাছ খেতে পছন্দ করে না, ওদের মাংস লাগবেই। তো শুক্রবারের দিনটাকে স্পেশাল করে নেওয়ার জন্যই আমিও অবশ্য চেষ্টা করি, আমি যতটুকু পারি ভালো মন্দ একটু রান্না করে আমার পরিবারকে খাওয়ানোর চেষ্টা করি। যদিও আমার বাসায় কিন্তু বেশিরভাগ সময় মেহমান থাকে, তাই ভালো মন্দ কিন্তু প্রায় দিনই রান্না করা হয়। আর স্পেশালি শুক্রবারের দিনটা আমার পরিবারের জন্যই আমি রান্না করি। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে আমি কিন্তু প্রেশারেই হাঁসের মাংস রান্না করি বরাবরই। আর আমি কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করি। অনেকেই বলে প্রেশারে নাকি মাংস মজা হয় না। তো দেখেন তো আমার মাংসের কালারটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি বেশিরভাগই কিন্তু হাঁসের মাংস প্রেশারে রান্না করি, কারণ প্রেশারে 8-10টা সিজ দিলে মাংসটা সুন্দর সিদ্ধ হয় এবং হাঁসের এই হাড়গুলো খেতেও দারুণ লাগে। আর আজকে বাড়ির পিছনটা মামা সুন্দর করে পরিষ্কার করে দিল, কারণ যে ইট খোয়া সিমেন্টগুলো ছিল, এই রুমগুলো ভেঙেছিল, রুমের খোয়াগুলো বাইরে সুন্দর করে উনি পাইপের উপর দিয়ে দিয়ে দিল। আর আপনাদের ভাই ডিউটি থেকে আসার পথে কতগুলো মাছ নিয়ে আসছে, মাছগুলো আবার কেটে বেছে এই তো রেডি করে নিলাম। কাতল মাছ, ট্যাংরা মাছ আর তার সঙ্গে পাবদা মাছ নিয়ে আসছে। এই সবগুলো মাছই কিন্তু শাশুড়ি আমার অনেক পছন্দের মাছ। তো যাই হোক, এদিক দিয়ে এই তো মাছ কাটা বাছা শেষ করে সন্ধ্যার দিকে আবার সবাইকে একটু সেমাই রান্না করে দিলাম। আজকে শুধুমাত্র গরুর দুধ দিয়ে সেমাইটা রান্না করেছি, একটু পরিমাণে পানিও দেইনি। দেখেন কালারটা কি সুন্দর আসছে, আর খেতেও অনেক মজাদার হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছে। ভিডিওটা এ পর্যন্তই রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।